হ্যালো, কেউ কি আছে ক্লাসে? Yes, sir. আসসালামু আলাইকুম স্যার। স্যার আছে ক্লাসে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? ভালো আছি। আপনারা কি সবাই অনলাইন UMIS এর আইডি পাসওয়ার্ড পাইছেন? না স্যার, আমি পাইনি। জি স্যার, যারা পাইছেন জি স্যার পাইছি। স্যার বুঝতে পারিনি কিসের পাসওয়ার্ড স্যার? আরেকবার বলবেন? স্যার আমি পাইনি, আমি ভার্সিটিতে আসছি স্যার। অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, যেখানে হচ্ছে আপনাদের কোন কিসে কত পাইছেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা পেমেন্ট কত, আপনি কি কি ক্লাস নিছেন, এভরিথিং। স্যার স্টুডেন্ট পোর্টাল আইডি পাইছি স্যার। স্টুডেন্ট আইডি না, অনলাইন সফটওয়্যার যে আইডি পাসওয়ার্ড, ইউআইএমএস পাসপোর্ট যেটা, ওটার কথা বলতেছেন? হ্যাঁ জি জি স্যার, পাইছি ওটা। পাইছি স্যার এটা স্যার আমি পাই নাই স্যার। আমিও পাই নাই স্যার। যারা অনলাইনে ভর্তি হচ্ছে তারা ম্যাক্সিমাম সবাই পেয়ে গেছে মেল। স্যার আমাদের কি লেট হবে আসতে এটা পাইতে? এটা লেট হবে না। আচ্ছা বলেন, একজন একজন করে আইডি বলেন, আমি দিয়ে দিই। আইডি বলবো স্যার? হ্যাঁ বলেন, 1 by 1। 212 0017 006। আপনার মোবাইল নাম্বার বলেন। 016 099 কার বলতো? 099 55286। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আর বলতে হবে না। ধন্যবাদ স্যার। ঠিক আছে, আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন। আর কার আইডি আছে বলেন, দিয়ে দিন। মেসেজ করে দিয়েছি। 1 by 1 বলেন, একজন একজন। আমি চ্যাট করে দিয়েছি, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। দেখার সময় মুখে বলেন, আইডি বলেন। আচ্ছা 212 212 004 004 006। সঞ্জিত হোসেন, আপনার ফোন নম্বর বলেন। 0168 68 66 নেক্সট বলেন, আইডি বলেন। 212 হ্যালো, আইডি বলেন। 212 আমি কিন্তু আগে বলতেছিলাম 21201130006। এটা রেস বললেই হবে, ঠিক আছে বলেন। 21201130006। স্যার চ্যাট বক্সে কি আইডি নাম্বারটা দিয়ে দিব? চ্যাট বক্সে দিয়ে না, আমি তো সফটওয়্যার আছে তাই না, আমি তো চ্যাট বক্সে দেখতে পারবো। আচ্ছা স্যার, তাহলে নিতে থাকেন। স্যার 212 0146 006। আমারটা শেষ করি, তারপর ওটা তো শেষ হয় না। আরেকবার বলেন। জাহিদ হাসান হচ্ছে 21201130006। লাস্ট ডিজিট কি 624 ফোন নাম্বার? হ্যাঁ 624। বলেন, আরেকবার বলেন।
Sir, 212. নাম্বারটা হচ্ছে 01627114624। হ্যাঁ পাঠাইছি। হ্যাঁ বলেন নেক্সট বলেন একজন। Sir, 212 212 0146 46 006. লাস্ট ডিজিট কত? 555 Sir, 555 no, sir, 111. 2120146 Yes, sir, 006. আপনার আইডি নাম জি, দেওয়া স্যার। রাকিব হোসেন। Sir, এটা তো আমার আইডি। আপনার আইডি না? আচ্ছা, দেখি আপনার আইডি। Sir, বলেন sir, sorry, sir, আমারটা হচ্ছে 21201422006. Sir, 42 না, 46 না। আইডি ভুল বললে হবে? ওকে ঠিক আছে। স্যার তারপর আইডি ওকে বলুন নেক্সট বলেন আইডি বলেন। স্যার 2120138 মাহফুজুর রহমান। জি স্যার ফোন নাম্বার লাস্ট 3 ডিজিট বলেন। লাস্টে 36 836 না? জি স্যার রাইট ওকে ঠিক আছে নেক্সট আইটেম। আর কি হচ্ছে যা পান নাই? জি স্যার 201 201 10 0457 0457 006 বিদায় হলাদার 04 নাকি 04 বললেন না? 0457 006 তো এক নাম পাইতেছি না। আবার বলেন তো 212 201 201 0457 7 006 তো হাওলাদার আপনাকে নাই পাঠাইছে আগেও কতবার নেন? ওকে নেক্সট আগে আছে স্যার আমি পাইনি ইমরুল হাসান কি বলছেন? 212 212 0029 028 আচ্ছা কে বলেন? মুনতাসির ফাহিম। স্যার ইমরুল হাসান আচ্ছা 212 না? হ্যাঁ 212 212 0029 028 ইমরুল হাসান। আপনার লাস্ট ডিজিট কি? 69 জি স্যার জি স্যার নেক্সট আইটেম বলেন। 212 12 0075 0075 005
মোবাইল নাম্বার লাস্ট গুলো বলুন। 44220। ঠিক আছে, নেক্সট। আর কি আছে? ওকে, সো বাকি সবার আইডি পাসওয়ার্ড আছে? জি স্যার। স্যার মনিরুজ্জামান বলছি। বলেন। স্যার স্যার আমি আইডি পাস দুটোই অনেক আগেই পাইছি, বাট আমি এই ওয়েবসাইটটাতে যখন ঢুকতে যাচ্ছি তখন আমাকে দেখাচ্ছি প্রাইভেট কানেকশন। সরি স্যার এক মিনিট দেখে বলছি। স্যার আমার পাসওয়ার্ডও পাইনি স্যার। ইওর কানেকশন ইজ নট প্রাইভেট। আইডি বলেন। আচ্ছা স্যার। আচ্ছা, যাদের আগে পাসওয়ার্ড নেয় আমি তাদের পাসওয়ার্ডটা আগে দেন, আমি তারপর বলতেছি কোথা থেকে লগ ইন করতে হয় এবং আইডি কি দিবেন। ঠিক আছে, আমি দেখাই দিব। ঠিক আছে। ওকে, সো বলেন আইডি, নেক্সট আইডি। স্যার রাকিব হোসেন বাপ্পি স্যার। আইডি বলেন, আইডি না বললে কি হবে? 212 12 তারপর হচ্ছে 0147 তারপর 006। লাস্ট ফোন নাম্বার গুলো বলেন, 336 3178। আচ্ছা, যাদের পাঠাইছি সবাই পাইছেন না? মোবাইলে মেসেজ পেয়েছেন না? জি স্যার, পেয়েছি। Yes, sir. আচ্ছা, তো আর কেউ আছেন? আর কেউ যাদের আইডি পাসওয়ার্ড নাই? ওকে, সো আমি একটা লিংক পাঠাই। ঠিক আছে, আপনারা অনেকে হচ্ছে লিংকটা জানেন না। ঠিক আছে, আমি লিংকটা দিয়ে দিচ্ছি, সবাই একটু দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি বলবেন? স্যার আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা পেয়েছি এসএমএস এর মাধ্যমে, কিন্তু ওই পাসওয়ার্ড দিয়ে আমি যখন লগ ইন করতে যাই সেটা হচ্ছে রং দেখায়, বলে ইনকারেক্ট দেখায়। হ্যাঁ, আপনি মনে হয় সম্ভবত হচ্ছে ওয়েবসাইটে লগ ইনে চলে যাচ্ছিলেন, ওইখানে একটা ইএমআইএস একটা অপশন আছে, ওইখানে ট্রাই করেন। হ্যাঁ, ওখানেই করেছি স্যার, ওখানেই আচ্ছা, করেছি। আপনি হয়তো হ্যাঁ। এখানে এটা কি আপনার রিচেক করার কোনো সময় আছে? আমি কি আমার স্টুডেন্ট আইডি নাম্বারটা বলবো? ওকে, দেখেন আমি আপনাদের শেয়ার করি। আপনাদের এখানে আমি লিংকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এই লিংকে থেকে সবাই হচ্ছে লগ ইন করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা জিনিস দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার আইডি দিবেন, দেন হচ্ছে পাসওয়ার্ড দিবেন। অনেকে আইডি লিখতে পারেন না আপনারা, কারণ হচ্ছে আপনারা বুঝেন না যে আইডিটা কি। সো 212, ঠিক আছে, অনেকে বলেন 212 006 এরকম। তো তার মাঝে যে দুইটা হাইফেন আছে সেটা আপনারা ভুলে যান। ঠিক আছে, এই হাইফেন গুলো অবশ্যই দিবেন, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো আমি আপনারা এখন ট্রাই করেন, দেখেন পান কিনা। এইভাবে আপনার আইডি পাসওয়ার্ড দেন, তারপর যদি কারো সমস্যা থাকে একান্তই তাহলে দেখা যায়। আগে সবাই ট্রাই করেন। আপনাদের গুগল ক্লাসরুমের লিংকটা দিয়ে দিচ্ছি, লিংকে যাবেন, দেন জাস্ট লিখবেন, এই তো সিম্পল। সো এখন সবাই ট্রাই করেন, দেখেন আপনারা লগ ইন করতে পারেন কিনা।
সবাই লগ ইন করতে পারছেন না পারেন নাই? জি স্যার আমি তো করে ফেলছি। দেন আর কেউ? ইভেন পাসওয়ার্ড সহ চেঞ্জ করছি আর কি, এই জন্য একটু লেট হয়েছে, কারণ এই পাসওয়ার্ডটা তো মনে রাখা কষ্টকর, তাই চেঞ্জ করে ফেলছি। এটা তো জাস্ট সফটওয়্যার আপনারা চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই। বা চেঞ্জ করেন না, কারণ সামটাইমস যারা চেঞ্জ করছে তাদের লগ ইন করতে প্রবলেম ছিল। ওকে, সো লগ ইন করতে পারেন না এমন কেউ আছেন, পারতেছেন না লগ ইন করতে? এখান থেকে লগ ইন করা যায়। আপনাদের আইডিটা একটু যে ফরম্যাটেড সেই আইডিটাই লিখেন। আপনারা যখন রেজিস্ট্রেশন করছেন তখন দেখবেন যে হাইফেন টাইফেন দেওয়া আছে, সেই হাইফেন গুলো অবশ্যই ইউজ করবেন। এগুলো আপনাদের এটা হাইফেন সবাই হচ্ছে আপনাদের আইডি, এগুলো না দিলে এই জায়গায় এটার হাইফেনের জায়গায় যদি আপনারা স্পেস দেন তাহলে তো আপনাদের আইডিটা রিকগনাইজ করতে পারবে না, ডিটেক্ট করতে পারবে না আসলে কোনটা আপনাদের আইডি। সো সবাই আপনাদের যে ফরম্যাটে আইডিটা লিখা সেই ফরম্যাটে লিখবেন। যদি থাকে 212 দেন একটা হাইফেন দিবেন, দেন আপনাদের মাঝখানে 4টা ডিজিট আইডি দিবেন, দেন হচ্ছে 02। এটা হচ্ছে আপনাদের ফরম্যাট আইডি। 212 মানে হচ্ছে যে আপনারা 21 মানে 21, আপনারা 21 সালে এডমিট হয়েছেন। 2 মানে হচ্ছে আপনারা সামারে এডমিট হয়েছেন। 1 যদি যারা ছিল 211 তারা হচ্ছে স্প্রিং এ, সামার হলে হয় 2 এবং স্প্রিং হলে হয় 3। সো 21 প্রথম দুটো জিনিস ইয়ার বোঝানো হয় কোন ইয়ারে। সো 21 মানে হচ্ছে ইয়ার আর 2 মানে হচ্ছে কোন সেমিস্টার। দেন মাঝখানেরটা হচ্ছে আপনাদের সিরিয়াল নাম্বার, যে কখন কোনটা এডমিট হয়েছেন সেই নাম্বার 440043, এভাবে হচ্ছে সিরিয়াল ওয়াইজ। দেন হচ্ছে কারো থাকে 028, কারো থাকে 005, কারো থাকে 027, কারো 006 যাদের তারা হচ্ছে ডে ব্যাচে, 028 মানে হচ্ছে তারা ইভিনিং ব্যাচে, 005 মানে হচ্ছে তারা সিএসআইটি এবং 027। আচ্ছা স্যার, এটা যদি একটু প্রথম দিকে বুঝিয়ে দিতেন, আমি আসলে না এটা বুঝতে পারতেছিলাম না কথাগুলো। কোনটা? এই যে মানে লগ ইন করার পর যে জিনিসগুলো আসতেছিল ওই জিনিসগুলোর কথা বলছিলাম। আমি আসলে জানি না পোর্টাল কিরকম। জি জি, আমি তো স্টুডেন্টের আইডি জানি না, তাই না? আমি যে স্টুডেন্টের পাসওয়ার্ড দিয়ে কখনো দেখিও নাই, সো এদের ইয়াটা কিরকম আমি নিজেও জানি না আসলে। জানলে হয়তো আমি আপনাদের হেল্প করতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনাদের পার্সোনাল তো এটা, আমি কখনো স্টুডেন্টের কোনো আপনার স্ক্রিনটাও শেয়ার নাই, এই জন্য মানে কোন টপিক নিয়ে বলতে সেটা বুঝতে পারতেছিলাম না। আপনারা তাহলে একজন শেয়ার করতে পারেন, আমি তাহলে দেখি কি অবস্থা। আপনারা একজন শেয়ার করতে পারেন। আচ্ছা স্যার একটু ইন্টারাপ্ট করবো স্যার? আমরা এ পর্যন্ত যে পেমেন্ট গুলো করছি সেটার কি ডিটেলস এখানে পাবো? আমি অ্যাকচুয়ালি খুঁজলাম কিন্তু আমি পাচ্ছি না। দেখি, আমি কখনো দেখি নাই, সো একটু দেখা যাচ্ছে। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি ইয়াতে লগ ইন করেন। ওকে, আচ্ছা এই জিনিসটা বুঝলাম না। সেম এটা বুঝলাম, কোড এটাও বুঝলাম, সেকশন এটাও বুঝলাম, কিন্তু যে ডে টাইম গুলো এটা বুঝলাম না। ডে টাইম এটা হচ্ছে রুটিন বুঝেন নাই? আপনারা যে টাইমে রুটিন করেন ওই রুটিন টাইমটা। এ মানে কি বুঝাইছে? এ মানে হচ্ছে যে এটা ফ্রাইডে বেচে ক্লাস, এদিন স্যাটারডে বোঝানো হয়, বাট আপনাদের ক্লাসটা শুধুমাত্র হচ্ছে ফ্রাইডেতেই হবে, ঠিক আছে? এ দিয়ে স্যাটারডে মানে এএফ দ্বারা কি বুঝাইছে ওইটা আর কি জানতে চাচ্ছিলাম। ফ্রাইডে এফ দিয়ে অন্য কিছু, শুধু ফ্রাইডে আপনাদের ক্লাস। এফ মানে হচ্ছে এ দিয়ে হচ্ছে স্যাটারডে বোঝায়, আর এফ দিয়ে হচ্ছে ফ্রাইডে বোঝায়। মানে স্যাটারডে ফ্রাইডে দুদিনই আপনাদের ক্লাস, বাট এই ক্লাসটা যেহেতু ইভিনিং ডে শুধুমাত্র এটা ফ্রাইডেতেই হবে, ঠিক আছে?
বাট হচ্ছে সফটওয়্যার রুটিনে দুইটা টাইম দিয়ে সেট করা, যার কারণে আপনারা দুইবার দেখতেছেন। আর টি দিয়ে হচ্ছে টু স্টেপ। আর কিছু না না, ধন্যবাদ, বুঝতে পারছি। আচ্ছা, ওইখানে দেখেন পেমেন্টের স্লিপের ইয়াটা আছে, কিন্তু এখানে ডিটেইলস দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কার কতটুকু পেমেন্ট এভরিথিং কিন্তু দেওয়া আছে এবং কত তারিখে মানে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, প্রথমটাতে আনপেড বিল এই দেখেন যে আনপেড বিল দেওয়া আছে। এখানে হচ্ছে আপনাদের পেমেন্টের পরিমাণটা দেওয়া আছে। আচ্ছা, এখানে প্রিন্ট মানে কোনটার মধ্যে ক্লিক করব আমি, নিচেরটাতে নাকি মাঝখানেরটাতে? আচ্ছা, আপনারা ধীরে ধীরে দেখেন, একটু ঘোরাঘুরি করেন, সব কি আমি আপনাদের খাওয়ার জন্য হবে কিছু নিচে নিচে করে খান। ঠিক আছে, এটা ক্লোজ করেন। এটা আপনারা ট্রাই করে প্রত্যেকটা বাটন ক্লিক করবেন, দেখবেন, তারপর তো শিখবেন, তাই না? একটা কোশ্চেন ছিল, বলেন। আমরা যারা ইভিনিং শিফটে আছি এটা কি আসার কোনো সুযোগ আছে স্যার? কোনটা? আমরা যারা ইভিনিং শিফটে স্যার, আমরা যারা ইভিনিং এ অ্যাডমিশন নিছি তাদের কি ডে তে আসার কোনো সুযোগ আছে? মানে ডে তে ক্লাস করলাম এরকম কোনো কিছু সবসময়ের জন্য সুযোগ নাই, কারণ আপনি তো ডিপ্লোমা করে আসছেন না? একদম তো ডিপ্লোমাতে হচ্ছে ইভিনিং এর হিসাব করে পড়ানো হয়। আপনি চাইলে ডে বেসিস সাথে ক্লাস করতে পারবেন, এটা পসিবল যে আপনি ডে বেসিস সাথে ক্লাস করতে পারবেন, কিন্তু আপনার ক্রেডিট, টোটাল ক্রেডিট এবং হচ্ছে আপনার আইডি এবং আপনি যে ইভিনিং ডেট সেটা আপনার সেম থাকবে। মানে ক্লাস করতে চাইলে ইভিনিং ডে বেসিস সাথে ক্লাস করতে পারবেন, এটা সমস্যা। 145.5 ক্রেডিট এবং হচ্ছে 9 সেমিস্টার আপনার শেষ করে দেওয়া হবে। 9টা 9 সেমিস্টারে যারা দেবে তাদের পারফরমেন্স হচ্ছে তাদের এইটাও বেশি সম্ভাবনা করছে। আর ওদের 4 বছর নেওয়া হবে, কারণ যে যারা ইন্টার পাস করে আসছে তাদের 4 বছর ইয়া না হলে তাদের সার্টিফিকেটের ভ্যালু কমে যায়। আপনাদের তো 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকে এবং এটা 3 ইয়ার্স, টোটাল 5 ইয়ার্স, মানে ওদের তো 4 বছর অ্যাটলিস্ট লাগবে। দেখবেন যে সব জায়গায় মোটামুটি 4 বছর পরে যারা ব্যাচেলার করছে এরকম সার্কুলার দেওয়া থাকে, 4 বছরের চালিয়ে দিচ্ছে। ওকে, সো অনেক তো কথাবার্তা হলো, আমরা একটু পড়াশোনায় যাই, ঠিক আছে? একটা স্লাইড শেয়ার করছি। সিম্পল এন্ড বেসিক, সবটি খেয়াল করেন। সো ইন্ট্রোডাকশন টু পার্সোনাল কম্পিউটার, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটাতে হচ্ছে আমরা পার্সোনাল কম্পিউটার জানবো। আসলে আমাদের পার্সোনাল কম্পিউটারে কি কি থাকে আসলে একটু যদি আমরা স্লাইডে না যাই, তার আগে একটু খেয়াল করি যে আমাদের পার্সোনাল কম্পিউটার গুলো দেখি, একটু তাকাই কি কি আছে আসলে কম্পিউটারের মাঝে। সবার ডেস্কটপ আছে না? ডেস্কটপ বা ল্যাপটপ সবার কি আছে? না স্যার, সবার নাই, আমার নাই স্যার। ম্যানেজ করতে হবে, কারণ কম্পিউটার সায়েন্স তো কম্পিউটারে ফার্দার যখন যাবেন কম্পিউটার লাগবে, ঠিক আছে? ওকে, সো জি স্যার। একটু খেয়াল করেন যে আপনার কম্পিউটারে তাকাইলে কি দেখেন, কি কি আছে? স্যার কিবোর্ড আছে, আচ্ছা, এগুলো না, ডিসপ্লে আছে। কম্পিউটার দিকে তাকাই তাহলে হচ্ছে যে যদি অন না করি, অন করার আগে যদি তাকাই তাহলে হচ্ছে আমি অনেক হার্ডওয়্যার দেখতে পাই। হার্ডওয়্যার, ঠিক আছে? মনিটর, স্পিকার, এগুলো সব কি হার্ডওয়্যার না? সব হার্ডওয়্যার বলে জানেন নাকি? হ্যাঁ স্যার। এখন যদি কম্পিউটার অন করি, তাহলে যখন আমরা কম্পিউটার অন করি, অন করার পর আমরা বিভিন্ন কি দেখতে পারি? সফটওয়্যার দেখতে পারি, ঠিক আছে? তার মানে কম্পিউটার হচ্ছে কম্বিনেশন অফ ডিফারেন্ট সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার, তাই না?
সো কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার ছাড়া আর কিছুই নেই, আর অনেক কিছু কেবল থাকে, এই তো এই তো কম্পিউটার। ওকে, সো এটাই বলছেন। আরেকটা আছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, ঠিক আছে? সো এটাকে বলে সিস্টেম সফটওয়্যার। সো এখানে হচ্ছে যেটা দেখাইতেছে যে হার্ডওয়্যার নিয়ে কথা আছে, দেন হচ্ছে অপারেটিং সিস্টেম। তো এখানে দেখেন যে আমাদের বেসিক কম্পিউটার সিস্টেম। সো এখানে হচ্ছে যে কম্পিউটারে হচ্ছে দুটা জিনিস থাকে, যে এখানে যে দেওয়া আছে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। সো হার্ডওয়্যার কোনগুলা? হার্ডওয়্যার বলছে আমরা ওই সকল জিনিসকে যার হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্ট থাকে, ইকুইপমেন্ট গুলা সাচ এস স্টোরেজ ডিভাইস, কিবোর্ড, মনিটর, কেবলস, দেন স্পিকারস, প্রিন্টারস, স্ক্যানার্স। সো এই সকল জিনিসগুলা হার্ড মানে কি, মানে হার্ড মানে হচ্ছে শক্ত, ফিজিক্যালি আপনি তাদের টাচ করতে পারবেন, তাদেরকে আপনার বলতেছি কম্পিউটার। সেই সকল ইকুইপমেন্টকে আমরা বলতেছি হার্ডওয়্যার। আর যে সকল আমরা যে ইকুইপমেন্ট গুলো কম্পিউটার কাজে লাগে বাট আমরা টাচ করতে পারি না, তো সেই সকল জিনিসটা আমরা বলতেছি কি সফটওয়্যার। তো সফটওয়্যার কি আছে? সফটওয়্যার হচ্ছে টু টাইপসের। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটাকে বলে সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার। প্রোগ্রামিং সফটওয়্যার ডিফারেন্ট গেমস খেলি আমরা, বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা রান করি, যেমন মিউজিক প্লে করার সময় আমরা অ্যাপ্লিকেশন রান করি। তারপর হচ্ছে আমরা এই যে আমি জুম অ্যাপ চালাচ্ছি, এটার জন্য আমার জুম সফটওয়্যারটা ইনস্টল করা লাগছে, সো এটাও একটা সফটওয়্যার, ঠিক আছে? এবং এই সকল সফটওয়্যারকে বলে অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম সফটওয়্যার। এবং আমরা আরেকটা হচ্ছে অপারেটিং সিস্টেম, এটাকে বলে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনগুলো? যেগুলো সেই সকল অপারেটিং সিস্টেম যেগুলো হচ্ছে আপনার সফটওয়্যার এবং হার্ডওয়্যার মাঝে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে থাকে। সো অনেক ধরনেরই অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স আছে, ম্যাক আছে, উইন্ডোজ আছে। সো এই সকল সফটওয়্যার গুলোকে আমরা কি বলি? অপারেটিং সিস্টেম বলি। এবং আদার্স যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার গুলো আছে সেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্রোগ্রাম বলে থাকি। তো এতটুকু কি সবাই বুঝেছেন কোনটাকে কি বলি? তো এটা খুব বেসিক জিনিস, আপনারা সবাই এগুলো তো জানেন, আইডিয়া তো আছে, তাই না? জি স্যার। ওকে, তারপর হচ্ছে কম্পিউটার কেস, হচ্ছে পাওয়ার সাপ্লাই। কম্পিউটার কেস কোনগুলো? আমরা সিপিইউ দেখি। সো সিপিইউ যে ফিজিক্যালি যে বাহিরের যে ইয়াটা থাকে, বক্সটা থাকে, ওটাকে আমরা কম্পিউটার কেস বলি। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার। স্যার আমাদের ক্লাসটা রেকর্ড হইতেছে না, আচ্ছা একটু রেকর্ড করলে ভালো হতো। রেকর্ড করলে ভালো হয়, তাহলে রেকর্ড করি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, রেকর্ড করে তাহলে Recording in progress. Recording stopped. Recording in progress. So personal computer. So a computer system consists of hardware and software component. Just mean হচ্ছে কম্পিউটারের মাঝে হচ্ছে যে দুইটা জিনিস থাকে, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার এবং হচ্ছে সফটওয়্যার। সো হার্ডওয়্যার কোনগুলো? হার্ডওয়্যার হচ্ছে সেই সকল ফিজিক্যাল ইকুইপমেন্ট যেগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্ট থাকে এবং সেগুলোকে আপনি টাচ করতে পারবেন, সেগুলোকে আমরা বলি হার্ডওয়্যার। সো সেগুলো কি? সেগুলো হচ্ছে কম্পিউটার কেস, স্টোরেজ ডিভাইস, তারপর হচ্ছে যে কিবোর্ড, তারপর মনিটর, কেবল, স্পিকার এবং হচ্ছে প্রিন্টার। সো এই জিনিসগুলো দেখবেন যে আপনি ক্যারি করতে পারতেছেন, ধরতে পারতেছেন, ইউজ করতে পারতেছেন। সো এইগুলো কি সবগুলো হচ্ছে ফিজিক্যাল ইকুইপমেন্ট। সো এই জিনিসগুলোকে আমরা বলে থাকি হার্ডওয়্যার। এবং সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে যে টু টাইপসের সফটওয়্যার রয়েছে, একটাকে বলতেছে এখানে লেখা আছে অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে প্রোগ্রাম। সো অপারেটিং সিস্টেম কোনগুলো? যেগুলো হচ্ছে যে আমরা সবার প্রথমে হচ্ছে ইনস্টল দিয়ে থাকি যে আমার। এবং অপারেটিং সিস্টেম কাজ কি? অপারেটিং সিস্টেম কাজ হচ্ছে যে আপনাকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে, যেটা হচ্ছে যে আপনি আপনার হার্ডওয়্যার এবং হচ্ছে সফটওয়্যার গুলোকে খুব ইজিলি আপনার নিজের মতো ইউজ করতে পারবেন। আপনাকে খুব ভালো কিছু ফেসিলিটি দিবে, যার মাঝে হচ্ছে যে আপনি খুব ইউজ করাটা আপনার ফ্লেক্সিবিলিটি হবে, এবং আপনাকে এমন কিছু ফিচার আপনাকে দিবে যে আপনি তত বেশি আপনার কাছে মনে হবে এটা হচ্ছে রিয়েলিস্টিক। লাইক হচ্ছে যে
আপনারা এখন দেখেন যে কম্পিউটার যখন ওপেন হয় আপনাকে অনেক আইকন দিয়ে এগুলো বুঝিয়ে দেওয়া হয় কোনটা কি কাজ, যাতে হচ্ছে আপনি দেখেই অনেক সময় বুঝে ফেলতে পারেন যে এটা আসলে এই সকল কাজগুলো হয়। যেমন মিউজিক প্লেয়ার গুলো থাকলে হচ্ছে মিউজিকের আইকন থাকে, ভিডিও প্লেয়ার থাকে ভিডিও আইকন থাকে, এক একটা সফটওয়্যারে এক একটা আইকন থাকে, যার মানে হচ্ছে পিকচার বা কিছু ভিজুয়ালাইজ দেখে আপনি বুঝতে পারেন যে আসলে এই সকল কাজটা এটা। সো এগুলো ভেরি করে এক একটা সফটওয়্যারের সাথে এক একটা সফটওয়্যার আইকন ভেরি করে, এক একটা সফটওয়্যার এক একভাবে রিপ্রেজেন্ট করে থাকে। সো তারপর হচ্ছে যে এটাকে আপনাকে কিছু আরো কিছু ভালো ফেসিলিটি দিয়ে থাকে। আপনি ভুল করতে গেলে আপনাকে কিছু ওয়ার্নিং দিয়ে থাকে। তারপর তারপর হচ্ছে যে আপনাকে সবকিছু সবচেয়ে ভালো ফাংশন দিয়ে থাকে কে, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। সো এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করে, যেটার মাধ্যমে আছে আপনি সফটওয়্যার এবং হার্ডওয়্যার সাথে যাতে আপনি কমিউনিকেশন করতে পারে, ইউজাররা খুব ইজিলি কমিউনিকেশন করতে পারে, তারই একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। সে কে তৈরি করে দেয়, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। সো আরেক ধরনের সফটওয়্যার রয়েছে, সেটাকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অথবা হচ্ছে প্রোগ্রাম। এইগুলো হচ্ছে ওই সকল সফটওয়্যার যেগুলো আমরা হচ্ছে সাধারণত আমাদের পার্সোনাল কাজে ইউজ করে থাকি। পার্সোনাল আমরা বিভিন্ন কাজে, আমাদের এন্টারটেইনের কাজে এবং আমাদের পার্সোনাল কোনো অফিসিয়াল কাজে আমরা যে সকল অ্যাপ্লিকেশন গুলো অথবা সফটওয়্যার গুলো ইউজ করে থাকি সেগুলোকে আমরা প্রোগ্রাম সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে থাকি। লাইক আমরা বিভিন্ন ডক ফাইল অনেক কিছু লিখে থাকি, এই ডক ফাইলে লিখা মাইক্রোসফট ডক ফাইল, এটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর হচ্ছে যে আমরা বিভিন্ন ডিফারেন্ট গেমস খেলে থাকি। সো এই ডিফারেন্ট গেমস আমরা খেলার জন্য ইউজ করে থাকি সফটওয়্যার গুলো, সেগুলো ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো এই সবগুলোই আমরা এই অপারেটিং সিস্টেম ছাড়া, এই যে লিনাক্স, ম্যাক, তারপর উইন্ডোজ, ইউনিক্স, সো এই সকল অপারেটিং সিস্টেম ছাড়া বাকি যত সব আমরা আমাদের পার্সোনাল কাজে ইউজ করে থাকি সকল সফটওয়্যার গুলোকে আমরা বলে থাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, তারপর হচ্ছে কম্পিউটার কেস, যেটা হচ্ছে আপনাকে কিছু ফ্যাসিলিটি দিয়ে দেয়। কম্পিউটার কেস কোনটা, যেটা হচ্ছে সিপিইউ যেটা আমরা বলে থাকি, এটা বাহিরে যে ইন্টারনাল যে বক্সটা থাকে এটাকে আসলে কম্পিউটার কেস বলে। সো এই কম্পিউটার কেস আপনাকে কি কি ফ্যাসিলিটি দেয়, এটা আপনাকে কিছু প্রোটেকশন দিবে। এটা হচ্ছে আপনার যাতে বাহিরের বিভিন্ন ধুলাবালি বা আরো কিছু থেকে পোকামাকড় বা রেড থেকে যাতে আপনার পিসিটা একটু প্রোটেক্ট থাকে, সেই জন্য আমরা সাধারণত কম্পিউটার কেস গুলো ইউজ করি, না হলে তো তার বিভিন্ন কেবল কেটে ফেলে। আমরা ফিজিক্স সবাই পড়ছি, তাই না? পড়েন না সবাই? পাওয়ার, রেজিস্ট্যান্স, কারেন্ট, ভোল্টেজ, এগুলো ফিজিক্স থেকে সবাই দেখছিলেন? জি স্যার, পড়ছিলাম। সবাই তো পড়ার কথা, কারণ আপনারা যেহেতু জাস্ট রিসেন্টলি পাস করে তো এখানে আসছেন, সো এটা সবাই পড়ার কথা। ফিজিক্সে এগুলো তো মেইন জিনিস, রেজিস্ট্যান্স, পাওয়ার, কারেন্ট, ভোল্টেজ, ইউজ ম্যাথমেটিক্স, তো এই চ্যাপ্টার মধ্যে চলে গেছে, তাই না? ইয়াগুলো দেখেন, এখানে কিছু ডেফিনিশন দেওয়া আছে, জাস্ট ডেফিনিশনগুলো দেখে নিয়ে। ওকে, সো ওহমস ল দেওয়া আছে, এটাও দেখেন। এটা জাস্ট ইংলিশে কনভার্ট করা, আপনারা বাংলাতে সবাই জানেন, সো এটাও দেখেন। তারপর হচ্ছে ইন্টারনাল কম্পোনেন্ট কি কি আছে। সো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল কম্পোনেন্ট, যে কি সাধারণত থাকে। মাদারবোর্ড থাকে, সিপিইউ থাকে, মানে আমাদের যে কম্পিউটার কেস ওটার ভিতরে কি কি থাকে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। মাদারবোর্ড থাকে, সিপিইউ থাকে, কুলিং সিস্টেম থাকে, রোম র্যাম থাকে, অ্যাডাপ্টার কার্ড থাকে, স্টোরেজ ড্রাইভার, ইন্টারনাল কিছু কেবলস থাকে। ওকে, তারপর হচ্ছে মাদারবোর্ড। এটা হচ্ছে মাদারবোর্ড, মানে হচ্ছে একটা বোর্ড, সিম্পল বোর্ড, কিন্তু এটাকে মাদারবোর্ড বলা হয়। কারণটা কি? কারণটা হচ্ছে এই মাদারবোর্ডের কারণেই হচ্ছে সকল হার্ডওয়্যার গুলো আপনি ইনস্টল দিতে পারেন। যদি এই বোর্ডটা না থাকে, আপনি কি আপনার পিসিতে আপনার সবকিছু আছে, এই বোর্ডটা যদি না থাকে আপনার কি পিসি কি চলবে? কোনো ইনস্টল দিতে পারবেন না। তার হার্ডওয়্যার আপনার সফটওয়্যারের সাথে কোনো কিছু ইনস্টল নিবে না। যদি ইনস্টল না নেয় তাহলে কি আপনি কি সেটআপ যদি না করতে পারেন আপনার পিসি কি চলবে? চলবে না। তার মানে কি এই বোর্ডে হচ্ছে সকল পার্টস গুলো হচ্ছে সেটআপ করে দেওয়া থাকে, যার কারণে এই বোর্ডটাকে বলতেছে মাদারবোর্ড। মানে এটা এতটা ইম্পর্টেন্ট এই বোর্ডটা। সো এখানে অনেক কিছু থাকে, বিভিন্ন বাসেস থাকে। বাসেস মানে বুঝেন? এখানে বলছে কন্টেন্ট দা বাসেস। বাসেস মানে বুঝেন?
আচ্ছা, আমি বলি বাসেস মানে হচ্ছে যে ওয়্যার তার, এই যে এখানে দেখেন যে লাল তারগুলো আছে না, এবং এটার মাঝে অনেক তার দেখতে পারি, ওই ওয়্যার গুলো কি এখানে বাসেস বলা হয়, কম্পিউটার ভাষায় এগুলোকে বাস বলা হয়, বুঝতে পারছেন? আমরা কম্পিউটার অন করলে কি বিভিন্ন তার দেখতে পারি না, ওয়্যার, তো সেই সকল ওয়্যার গুলা কি আসলে কম্পিউটার ভাষায় হচ্ছে বাস বলা হয়, যেগুলোর মাধ্যমে হচ্ছে যে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে পাস করা হয়, এর জন্য এগুলোকে বাস বলা হয়। এই যে আমরা যে বাসে চলাচল করি, এই বাসে কি করে মানুষদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। সো এবং কম্পিউটারের কাজই হচ্ছে কি ডাটা আদান প্রদান করা, আপনি কিছু ইনপুট দিবেন, তার মানে আপনার থেকে কিছু ইনপুট নিবে সে, তারপর সে সেই ডাটা গুলো সে তার সিপিইউতে নিয়ে যাবে, মেমোরিতে রাখবে, কাজকর্ম করবে, এবং সেই কিছু ডাটা আপনাকে দিবে আবার, যার কারণে আপনি আউটপুট হিসেবে কিছু দেখতে পাবেন। তার মানে কি শুধু ডাটা সে আদান প্রদান করে। Recording in progress. Accommodates CPU, RAM, expansion, slot, heat, fan, মানে হচ্ছে মাদারবোর্ডে কি কি জিনিস থাকে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। CPU থাকে, RAM থাকে, কম্পিউটার খুলছেন না সবাই ডেস্কটপ, CPU কোন স্লটটার মধ্যে থাকে এটা কি দেখছেন খুলে? কেউ খুলেন নাই? স্যার আমি মোটামুটি পুরো আমি র্যাম প্রসেসর এগুলো চিনি স্যার, সিপিইউটা চিনি না স্যার। স্যার প্রশ্নটা আরেকবার বলবেন? আমি বলতেছি যে মাদারবোর্ডে কোন জায়গাতে সিপিইউ থাকে, এখানে তো মাদারবোর্ডে দেখতেছি তো সিপিইউ স্লট প্রসেসরটাই স্যার কোন জায়গাতে থাকে? স্যার মাদারবোর্ডের কুলিং ফ্যানের নিচে হচ্ছে সিপিইউটা থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা, এটা কুলার ফ্যানের নিচে থাকে। না না, কুলিং ফ্যানের নিচে থাকে না, কুলিং ফ্যান তো এটা নিচে সিপিইউ হ্যাঁ থাকে না। হ্যাঁ, এটার নিচে তো প্রসেসরটা লাগানো থাকে স্যার। প্রসেসর আলাদা, সিপিইউ আলাদা। সিপিইউ তো সিপিইউ, স্যার আমি প্রশ্নটা বুঝতে পারিনি স্যার, সরি। প্রসেসর লাগে। এই একটা স্লট দেখতেছেন, এই স্লটটা কি দেখছেন? হ্যাঁ স্যার দেখেছি তো। এই স্লটটা খুললে দেখি এটার ভিতরে ছোট একটা প্লেটের মতো সিপিইউ থাকে। সো এটা আসলে যদি আমাদের কাজটা হতো, আমি আপনাদেরকে সবাইকে সিপিইউটা খুলে দেখাইতাম, কোনটা কি বলে, কোনটা কি কাজ আমি দেখাতে পারতাম। যেহেতু নাই, এই জন্য হচ্ছে আপনারা নেটে দেখেন, আর যদি কেউ কনফিডেন্স থাকে সে হচ্ছে নিজের পিসিতে একবার খুলে দেখেন কোথায় কি থাকে, খুলে লাগাইতে পারেন। আর যদি স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার সিপিইউ এন্ড প্রসেসর এই দুটোর মধ্যে মেইন পার্থক্যটা কি? CPU and processor. CPU তো one kind of central processor unit. CPU কিন্তু বলা হয় প্রসেসর। জি স্যার, ঠিক আছে। আর তো স্যার ওটাই বলছিলাম যে কুলিং ফ্যানের নিচে যে পয়েন্টটা থাকে ওইখানে সিপিইউটা থাকে। কুলিং ফ্যানের নিচে থাকে না, হোয়াইট কালার যেটা আছে, হোয়াইট কালার এই গোল্ড কালার যে জিনিসটা, এটা এখানে প্রসেসর থাকে স্যার। এটা কি সিপিইউ স্যার? সিপিইউ একটা ছোট একটা প্লেটের মধ্যে থাকে, এটা তো এই প্লেটে থাকে। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার আপনি যেটা মার্ক করেছেন সেটা তো প্রসেসর লাগানো থাকে না? আচ্ছা এটা হতে পারে, আমার যেটা আমি যতগুলো খুলছি সেগুলো হচ্ছে কুলিং ফ্যানের নিচে থাকে না, এটা সাইডে থাকে। এটা আপনাদের ডিভাইসের না সাইডে স্যার ছোট স্যার একটা চিপসেটের মতো থাকে, ওটা ছোট একটা চিপের মতো। হ্যাঁ ছোট একটা চিপের মতো। জি স্যার বুঝতে পেরেছি তাহলে। হ্যাঁ ওই যে স্যার একটা রাউন্ড শেপ, খুব ছোট একটা সিপিইউর মতো থাকে। স্যার বুঝতে পেরেছি, আপনি যে সাদাটা মার্ক করলেন চারকোনা, ওইটার সাথে যে স্যার একটা কালো পয়েন্ট দেখা যাচ্ছে না চারকোনা, হ্যাঁ এটাই হয়তো, হ্যাঁ এটা হতো স্যার এখানে সিপিইউ হিসেবে কাজ করতেছে তাহলে।
কথা বলতেছেন? না এটার কথা বলতেছি। এর মূল একটা কারণ এখানে কোনো সিপিইউ নাই, এখানে জাস্ট তার কোনা হবে প্লেটটা দেওয়া আছে, ঠিক আছে, প্লেটটা দেওয়া, কিন্তু এখানে সিপিইউ নাই, বর্গাকার হয় আর জাস্ট কি। প্লেটটা দেওয়া আছে। স্যার এই প্লেটে তো পিসি খুললে মানে হচ্ছে যে সবকিছু বুঝতে পারবেন, খুললেই দেখবেন যে অনেক কিছু আছে, তারপর খোলাখুলি করলে আপনার আইডিয়ারও বাড়বে। স্যার আপনি যে বিষয়টা দেখাচ্ছেন ওটাতে তো একটা প্রসেসর লাগানো থাকে, প্রসেসরের নিচে তো চিপ সিপিইউ থাকে না, ওইখানে তো প্রসেসর লাগানো থাকে না। আমি যেটা বললাম, আমি তো বললাম যে এই জায়গাটাতে একটা সিপিইউ থাকে, এটা তো এটা কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সিপিইউ থাকে, সিপিইউ একটা ছোট একটা, জি স্যার এটা তো প্রসেসর এটাকে সিপিইউ বলে। সিপিইউ মানে কি? সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসর ইউনিট, এটাই তো প্রসেসর। হ্যাঁ স্যার এটাই প্রসেসর, সেটাই বলতেছি আমি। হ্যাঁ এটা হচ্ছে যে একটা সেন্ট্রাল প্রসেসর ইউনিট বলে, এটাই প্রসেসর, এটাই সিপিইউ, এটা সংক্ষেপে সিপিইউ বলে। জি স্যার আমাদের আসলে একটু বোঝার বলছিল। সো এটা হচ্ছে এই জিনিসটা কিরকম মোবাইল খুললে বুঝতে পারবে খুব সহজে। মোবাইল খুললে উপর দিয়ে লেখা থাকে সিপিইউ আর নিচে যে সাদা কালির মতো লেখা আছে যে প্রসেসর, স্ন্যাপড্রাগনের এই প্রসেসর ওই প্রসেসর, এটা ফোন খুলে খুব সুন্দরভাবে বোঝা যায়। দেখেন না যে প্রসেসর যে Core i7, আচ্ছা স্যার এরপর Core i7 যে বলে, তারপর Intel Core i7, তারপর হচ্ছে Core 2, তারপর এই যে এগুলো তো প্রসেসর, তো এগুলো এই প্রসেসর আর হচ্ছে সিপিইউ সেম, ওটা এটা হচ্ছে এই জায়গাটাতে থাকে। আপনারা যেটা প্রসেসর বলতেছেন এটা কি আসলে সিপিইউ বলা হয়? সিপিইউ মানে কি? একটা প্রসেসর। সো এটা যেহেতু সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল, মানে হচ্ছে এটা সেন্ট্রালি থাকে, সেন্ট্রাল, এবং হচ্ছে একটা ইউনিট অনুযায়ী থাকে। এটা প্রসেসরকে আসলে একটা বড় নাম আছে, এটাকে সবাই আমরা প্রসেসর বলি। সো সেন্ট্রাল প্রসেসর ইউনিট, এটা মানে সংক্ষিপ্ত হচ্ছে সিপিইউ বলি। সো এটাকে আমরা অনেকে প্রসেসর বলি, অনেকে সিপিইউ বলি, যেটা হচ্ছে সেটা বলে থাকি। ওকে, সফটওয়্যার হচ্ছে এগুলো একটু খুলেন, ঠিক আছে, কুলিং ফ্যান একটু দেখেন সবাই, যে তারপর র্যামটা কোন জায়গাতে থাকে, তারপর হার্ড ডিস্কটা কোথায় থাকে, মাদারবোর্ডটা কিরকম, তারপর অনেকগুলো সাতা পোর্ট থাকে, পোর্ট গুলা দেখেন, ওয়্যার গুলা দেখেন। এটা বাসে যায় এসে দেখেন, বাসে তো অনেক নষ্ট কম্পিউটার আছে, তো এগুলা খুললে সহজে যে ঠিক করা যায়। আপনাদের পিসি আবার অনেকে নতুন খুলতে যে আবার যদি এমন হয় যে চললোই না আর লাগাতে পারেন না, তখন তার সমস্যা। তো ভার্সিটি খুললে আপনাদের দেখানো যেত। তো ভার্সিটির অনেক নষ্ট ডিভাইস থাকে, তো তখন হচ্ছে দেখানো যেত। ওকে, তারপর হচ্ছে তারপর হচ্ছে মাদারবোর্ড ফর্ম। অনেক ধরনের মাদারবোর্ড আছে, সো এখানে তাদের নামগুলো দেওয়া আছে, নামগুলো দেখেন। সো মাদারবোর্ডের কাজগুলো যেরকম সেখানে এগুলো দেওয়া আছে, যে the form factor of motherboard pertains to the shape, size and shape of the board. Then it also describes the physical layout of the different components and device on the motherboard. মানে হচ্ছে যে আপনার দেখবেন যে এক একটা কম্পিউটারের লেআউট এক এক রকম। সো এই লেআউটটা পুরোটা ডিপেন্ড করে মাদারবোর্ডের উপর, কারণ হচ্ছে মাদারবোর্ড ছোট হলে আপনার সকল ইন্টারনাল যে ডিভাইস গুলা থাকে, পার্টস গুলা থাকে, সেগুলো কিন্তু ছোট হয়ে যায়। এবং মাদারবোর্ড বড় হলে দেখা যায় যে সবকিছু বড় বড় নিতে হয়, প্লেট বড় থাকে বা অন্যান্য ডিভাইস গুলো বড় থাকে। সো এই যে ডিজিটাল যে লেআউট বা কম্পোনেন্ট বা ডিজাইন, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনি কোন ধরনের মাদারবোর্ড গুলো ইউজ করতেছেন। তো এখানে বিভিন্ন মাদারবোর্ড ফর্মের ফ্যাক্টর গুলো আছে, আপনার ফর্মগুলো দেখেন। এবং মাদারবোর্ড সম্পর্কে ডিটেইলস জানতে চান তাহলে হচ্ছে যে অ্যাডভান্স টেকনোলজি যেটা এটা এই এটি ফর্ম ফ্যাক্টরের মাদারবোর্ড গুলো কি কি ফ্যাসিলিটি দিচ্ছে, এবং মোবাইল ITX এগুলো হচ্ছে যে এগুলা মাঝে এবং এর মাঝে পার্থক্যটা কি, তাহলে হচ্ছে যে মাদারবোর্ড যে ডে বাই ডে তো আসলে মাদারবোর্ড গুলো কি হয়, মাদারবোর্ড ডেভেলপমেন্ট করা হয়, সো এত অ্যাডভান্স করা হয়, কারণটা কি? তো তার মানে নিশ্চয়ই কিছু বেসিক পার্থক্য বা নিশ্চয়ই কিছু ফ্যাসিলিটি অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসছে, যার কারণে তো পার্থক্যটা আসছে। সেই পার্থক্যটা আপনাদের যাদের হার্ডওয়্যার নিয়ে কাজ করে তারা হচ্ছে ডিটেলস গুলো দেখে নেবে। ওকে, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই জায়গায় হচ্ছে ছোট সাদা একটা পোর্ট থাকে। সো
সিপিইউটাকে হচ্ছে এটা বলতেছি এখানে সিপিইউ known as the brain of the computer, it is also referred to as the processor। তার মানে কি আমি যেটা বলছি সিপিইউ এটাই প্রসেসর এবং এটাকে বলা হয় যে ব্রেন অফ দ্য কম্পিউটার। কারণটা কি আসলে এই সিপিইউ ছোট একটা চিপ বাট হচ্ছে এটা কাজ অনেক বেশি। কারণটা কি? কারণ এটাই হচ্ছে যে আপনি সিপিইউ হচ্ছে সবকিছু প্রসেস করে, আপনি কি চাচ্ছেন না কি নিতে চাচ্ছেন সেটা নেয় এবং দেয়, এটাই হচ্ছে তার কাজ। কারণটা হচ্ছে আপনি মনে কিছু এই যে আমি জাস্ট স্লাইডে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে এটা আমাকে কি দেখাইতে হবে এই কাজটাই করতেছে সিপিইউ। কারণটা কি আমার একটা ক্লিকের সাথে তার কাছে কিছু ইনপুট হিসেবে চলে যায়, তো সেটা প্রসেস করে এবং প্রসেস করে আমাকে কিছু একটা রিটার্ন সে আমাকে আউটপুট হিসেবে দেখায়, কিছু দেখানো হয়। সো এই যে দেখাতে আমাকে কি দেখাইতে হবে, সো এটাই হচ্ছে যে ঠিক করেতে হচ্ছে এই প্রসেসরটা, ঠিক আছে। সো এটাকে আমরা বলছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে অনেকে কি বলতেছে প্রসেসর। সেটাকে প্রসেসর বলতে পারবে, আবার কি বলতে পারবেন সিপিইউ। এবং সিপিইউটা হচ্ছে ব্রেন অফ দ্য কম্পিউটার। দ্যাটস মিন হচ্ছে যে আমাদের মাথায়ও কি থাকে, ব্রেন থাকে। সো এই ব্রেন না থাকলে আমাদের হিউম্যানের কোনো কাজ করার কোনো ক্ষমতা থাকে না। আমরা দেখা যায় আমরা অনেকে দেখা যায় ব্রেন স্ট্রোক করলে তারা কিন্তু দেখা যায় ব্রেন কাজ না করলে তারা মুভ করতে পারে না, কথা বলতে পারে, অনেক প্রবলেম হয়, খুব প্যাথেটিক একটা অবস্থা হয়ে যায়। তো এটাও সেম। সো এটার সাথে তুলনা করছে যে আসলে সিপিইউটাকে, যে এটি আসলে কম্পিউটার সব কাজ করে থাকে যেহেতু, সো এটা না থাকলে কম্পিউটারের কোনো কাজই হবে না, এই জন্য এটাকে বলতেছে কি ব্রেন অফ দা কম্পিউটার। ওকে, সো এগুলো দেখেন মেগাহার্টজ, গিগাহার্টজ, তারপর ওভারক্লকিং। সো এই জিনিসগুলো সবাই দেখে নিন, আমি সবকিছু চলে যাচ্ছি। সো এখানে অনেক আগের ইয়াগুলা দেওয়া আছে 12 কোর সিপিইউ। সো এখন তো খুব লেটেস্ট এসেই পড়ছে, সো সেইগুলো একটু দেখেন। আপডেট গুলো তো এখানে দেওয়া নাই যেহেতু এটা স্লাইড আগের স্লাইড, সো আপডেট তো অনেক ফাস্ট চলে গেছে, ফোনাইতে চলে গেছে, সো সিপিইউ অনেক অ্যাডভান্স হয়ে গেছে। সো এগুলো আগে। ওকে, তারপর হচ্ছে কুলিং সিস্টেম। এই যে হচ্ছে কুলিং সিস্টেম। কুলিং হচ্ছে আপনার ইন্টারনালের যত ডিভাইস গুলো আছে, আমি জানি যে ইলেকট্রনিক ডিভাইস একটু চলে, যে ইলেকট্রিকের মাধ্যমে চলে, সো কারেন্টের মাধ্যমে চলে। সো এই জিনিসগুলো বেশিক্ষণ চলে দেখা যায় গরম হয়ে যায়, ঠিক আছে। সো এই যে আমাদের গরমটা যাতে মিনিমাইজ করে রাখা যায়, এই জন্য হচ্ছে কুলিং ফ্যানের একটা ব্যবস্থা করা আছে, যার কারণে হচ্ছে আপনার জিনিসটা একটু ঠান্ডা করে রাখে। সো তারপর হচ্ছে র্যাম এবং রোম। সো কম্পিউটারের সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে র্যাম এবং রোম। সো র্যাম এবং রোম দুটাই হচ্ছে মেমোরি, ঠিক আছে। মেমোরি হচ্ছে যেখানে হচ্ছে ডাটা গুলা স্টোর করে রাখা যায়। সো আমাদের মাথায়ও মেমোরি আছে, ঠিক আছে। আমাদের মাথায়ও দু ধরনের মেমোরি আছে, র্যাম যেভাবে কাজ করে, রোম যেভাবে কাজ করে, আমাদের মাথায় এরকম দুই ধরনের মেমোরি আছে, ঠিক আছে। কিছু বলে না শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, শুনছেন? জি স্যার। সো র্যাম রোম এটাও সেম। র্যামটাকে বলে শর্ট টার্ম মেমোরি এবং রোমটাকে বলে লং টার্ম মেমোরি, ঠিক আছে। সো আমাদের মাথায় এরকম দুই ধরনের জিনিস আছে, কিছু হচ্ছে যে র্যাম শর্ট, কিছু হচ্ছে যে রোমে রাখে, কিছু জিনিস হচ্ছে যে লং টার্মে রাখে। কিছু জিনিস আছে যে আমরা অনেক সময় ভুলে যাই, ঠিক আছে। তো ভুলে যাই কোন জিনিসগুলা, আসলে আমরা কি সবই আমাদের মেমোরিতে যা যা দেখি, যা যা শুনি, সব কি ক্যাপচার করে রাখতে পারি? ক্যাপচার করে রাখতে পারি না। তো সেইগুলো চলে যায় শর্ট টার্ম মেমোরি, কিছু সময় থাকে, তারপর আমরা ভুলে যাই। কারণটা কি? এটা ডিপেন্ড করে আপনার ইম্পর্টেন্সের উপর সেই জিনিস, ঠিক আছে। আপনার দেখবেন যে আপনার খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আপনি ভুলেন না, ঠিক আছে। সো এটাই আপনার ব্রেনের সাথে কাজ করেন, নিউরাল নেটওয়ার্কে একটা কাজ আছে। সো আপনার নিউরন গুলো যেভাবে কাজ করে সেটার উপর ডিপেন্ড করে আপনার র্যাম মেমোরি গুলো কাজ করে আপনার ব্রেনের সাথে। সো আপনার যে জিনিস আপনি বেশি ইম্পর্টেন্স দিবেন, আপনার থিঙ্ক করবেন যে আপনার নিউরন গুলো ওইভাবে কাজ করে যে না এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সো সেইগুলা হচ্ছে দেখবেন যে ছোটবেলায় কিছু জিনিস আমাদের সামটাইমস আমাদের রিপিটেশন হয়ে যায়, মানে
সামটাইমস মনে এসে পড়ে। তো আমাদের সবকিছু আসলে হচ্ছে যে আমাদের মেমোরিতে চলে যায়, কিন্তু কিছু আমরা জিনিস মনে রাখতে পারি, কিছু আমরা মনে রাখতে পারি না, ডাটা লস হয়ে যায়। কারণটা কি? এটা ডিপেন্ড করে যে আপনার স্থায়িত্বের উপর, তারপর আপনি রিইউজ করতেছেন কিনা, মেমোরাইজ করতেছেন কিনা, তারপর হচ্ছে যে ডিপেন্ড করে যে আপনি কত ইম্পর্টেন্স দিতেছেন। সো এই জিনিসগুলো ডিপেন্ড করে হচ্ছে আমাদের যত মেমোরিতে যত আমরা স্মৃতিগুলো রাখি, এগুলো কিছুটা আমাদের লং টার্ম মেমোরিতে যায়, কিছু হচ্ছে আমাদের শর্ট টার্ম মেমোরিতে চলে যায়। সো কম্পিউটারে এরকম দুই ধরনের মেমোরি আছে, একটা হচ্ছে রোম বলতেছি, আরেকটাকে বলতেছি র্যাম। সো রোমটা কি? রোমটাকে বলে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। আর র্যামটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো রোমের মাঝে হচ্ছে যে আপনি কোনো কিছু রিড শুধুমাত্র রিড করা যায়, রাইট করা যায় না। রিড মানে কি? রিড আমরা যখন আমরা বই কি করি, শুধুমাত্র বইটা কিন্তু পড়ি। আমরা কি বইয়ের কোনো চেঞ্জ করতে পারি, বা চেঞ্জ করলে কি কোনো চেঞ্জ হবে? আপনি চাইলে আপনার বইয়ের কিছু কাটা ফেলতে পারেন, বাট এটা কি আপনার বইয়ের কি কোনো চেঞ্জ হবে? অন্য বই তো সে যেটা যেরকম ছিল নতুন বই সেটাই থাকে। তার মানে আপনার বই যে আমরা বই তো পড়েই থাকি, এটা কিন্তু আমরা চেঞ্জ করার কোনো ক্ষমতা থাকে না। তো রোমটা হচ্ছে ওরকম, যেটা হচ্ছে এই রোমের মাঝে আপনি যে ডাটাগুলো দিবেন, সেই ডাটাগুলো কখনো আপনি পরিবর্তন করতে পারবেন না। সেই ডাটাগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার কম্পিউটার অন করলে কাজ করা হয়, আর সেই ডাটাগুলো আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, মানে রাইট করতে পারবেন, শুধুমাত্র সেগুলো রিড হবে। সো এই যে এই কম্পিউটার যখন ম্যানুফ্যাকচার করা হয়, তৈরি করা হয়, তখনই হচ্ছে যে যারা কম্পিউটার বানা ম্যানুফ্যাকচারিং করে, তারা কম্পিউটার অন করার জন্য কিছু ডাটা হচ্ছে রোমে রেখে দেয়, এবং সেই ডাটাগুলো আপনি কি করতে পারবেন না। আপনি নর্মাল ইউজার যারা আছে, আমরা রোমের ডাটাগুলো চেঞ্জ করতে পারবো না। সেই ডাটাগুলো, সেই মেমোরি ডাটাগুলো শুধুমাত্র আপনি রিড করতে পারবেন। এবং র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাকে বলে র্যাম বলতেছি আমরা। সো এই র্যামটাকে অনেকে টেম্পোরারি মেমোরিও বলে। কারণটা কি এটা বলতেছি, বাট এখানে হচ্ছে আপনি রিডও করতে পারবেন, রাইটও করতে পারবেন। আমাদের কম্পিউটার, আমরা সামটাইমস বলে যে কম্পিউটার ফাস্ট হয়, কিসের উপর ডিপেন্ড করে? র্যাম যত বেশি হয়, ঠিক আছে, র্যামের উপর, সিপিইউর উপর। সিপিইউ হচ্ছে যে আপনার প্রসেসিং ক্ষমতা ফাস্ট করে দেয়, তো তাতে আপনাকে আউটপুটটা দেয়। আর র্যাম হচ্ছে যে ডাটা স্টোর করে রাখতে পারে অনেক বেশি। যখন ডাটা আপনার কম্পিউটার অনেক বেশি ডাটা হয়ে যায়, তখনই হচ্ছে আপনার কম্পিউটার স্লো হয়ে যায়, সে আসলে কাজ করতে পারে না, সিপিইউ কাজ করতে পারে না। সো এই দুটার উপর ডিপেন্ড করে আপনার কম্পিউটার ভালো খারাপ, ফাস্ট স্লো, এগুলো মিসার করা হয় সাধারণত। সো এই যে র্যাম, এই র্যামই হচ্ছে আমরা সাধারণত যত কিছু কাজ করে থাকি, আমরা ইনপুট আউটপুট যে যখন নিয়ে যাই, আমরা কম্পিউটার অন করলে আমাদের র্যামের উপরই সব কাজ করে থাকে। সো র্যামের সেই কাজ, ডাটা রিড হয়, রাইট হয়, সেখান থেকে ডাটা নেয়, আমরা ডাটা যখন ইনপুট ডাটা লিখে। সো এইভাবে হচ্ছে কম্পিউটার কাজ হয়। অনেক সময় দেখবেন যে আমাদের কম্পিউটার যখন স্লো হয়ে যায়, তখন আমরা না জেনে কি করি, কম্পিউটার রেস্টার্ট দিই। কারণ কি? রেস্টার্ট দিলে মনে হয় যে আমাদের কম্পিউটারটা মনে হয় যে আগে যেভাবে চলতেছিল, রেস্টার্ট দেওয়ার কারণে ফাস্ট চলতেছে। হ্যাঁ, অবশ্যই ফাস্ট চলে, তার কিছু কারণও আছে। কারণটা হচ্ছে, আমি এখন বলতেছি, র্যামটা হচ্ছে একটা টেম্পোরারি মেমোরি, ঠিক আছে। এই মেমোরিতে আপনি যখন ডাটা রাখবেন, যত ডাটা থাকে, এটা যখন রেজিস্টার দিয়ে দেন, সেই মেমোরি থেকে যত ডাটা থাকে সবগুলো ডাটা সে কি করে, সেগুলো মুছে ফেলে, ইরেজ করে ফেলে, মানে একদম মুছে ফেলে, সে ডাটাটা পুরো খালি করে দেয়। সো যখন এটা অন হয়, যখন মেমোরি যখন রিফ্রেশ থাকে, তখন ডাটা প্রসেসটা তাড়াতাড়ি করে আপনার কাছে ফিডব্যাকটাও তাড়াতাড়ি দেয়, যার কারণে আপনার মনে হয় ডাটা খুব ফাস্ট চলতেছে। সো এই কারণে র্যামকে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টেম্পোরারি স্টোরেজ। সো টেম্পোরারি স্টোরেজের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন রিড রাইটের কাজগুলা করে থাকি। সো অনেক ধরনের র্যাম আছে। সো এই র্যাম গুলো সম্পর্কে আপনি আইডিয়া নিবেন যে কোন ধরনের র্যামে কি কাজ, কোনটা করলে কি হয়। সো র্যাম নিয়ে আপনারা একটু পড়বেন, যে কম্পিউটার মেমোরি দেখবেন যে র্যামটা বিভিন্ন টাইপসের রোম এবং র্যাম রয়েছে। সো এই র্যামের কোনটা ক্যারেক্টারিস্টিক্স কি কি, সেগুলো আপনি একটু নেটে দেখে নেন। এখানে তো জাস্ট হচ্ছে আমি ব্রিফলি দেখানো, বাট র্যামের ডিপে গেলে র্যামের সম্পর্কে আরো ব্রিফলি জানতে পারবেন। ওকে, আজকে এতটুকুই থাকুন, ঠিক আছে।
15টা স্লাইড ফাটাফাটি। আচ্ছা বাকিটা পরে দেখা যাবে। সো আজকে 15 স্লাইড দিলাম। সো আপনারা 15 স্লাইডটা দেখেন, র্যাম রোম সিপিইউ কুলিং সিস্টেম এই জিনিসগুলো আপনারা একটু বাসায় দেখেন। আর এখানে এগুলো দেখাই নেই, ফিজিক্স এর কিছু সংজ্ঞা দেওয়া আছে, কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স ওহমস ল, এগুলো একটু দেখে নিন। হ্যাঁ বলেন স্যার। আমরা সাধারণত র্যামের যে সব র্যামের কাজগুলো বুঝি, কিন্তু র্যামে যে ডাটাগুলো থাকে সেগুলো মোটামুটি হালকা পাতলা বুঝতে পারি, কিন্তু রুমে কোন কোন ডাটাগুলো অ্যাকচুয়ালি ফিক্স থাকে এগুলো যদি স্পেসিফিক ভাবে দুই একটা উদাহরণ দিতেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হইতো। র্যামের ডাটাগুলো আসলে আমরা যখন কাজ করি আমাদের কোনো ডাটাই আসলে রোমে থাকে না, সবই র্যামে নিয়ে কাজ করা হয়। রোমে হচ্ছে যে করার সময় ম্যানুফ্যাকচার যখন করে, কম্পিউটার যখন বানানো হয় তখনই হচ্ছে যে রোমে কিছু ডাটা রাখার প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো তখন হচ্ছে তারা ওই সকল ডাটাগুলো রুমে রেখে দেয় এবং সেই ডাটাগুলো কাউকে অ্যাক্সেস দেওয়া হয়নি যে আপনি এখানে চাইলে মেমোরি গুলো যদি আপনি দেখা যায় যে আপনি মেমোরি রুম থেকে কিছু ডাটাগুলো আপনি ডিলিট করে ফেলেন, দেখা যাচ্ছে কম্পিউটার অন হবে না। কম্পিউটার অন হবে কিভাবে? এটা ফাংশন যদি অন হয় আপনাকে জিরো ইনপুট দিবে বা কিছু হবে, এটা যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে তো এটা অনই হবে না। সো রোমে কিছু ডাটা তারা হচ্ছে রেখে দেয় এবং সেই ডাটাগুলো কখনোই তারা চেঞ্জ করার দেয় না, পারমিশন দেয় না। যদি পারমিশন দেয় তাহলে কি হবে, আপনি ডাটা চেঞ্জ করে ফেলবেন, কারণ কম্পিউটারে 0 থেকে 1 হয়ে গেলে এটা অনেক চেঞ্জ হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, সমস্যা হয়ে যায়। এই কারণে হচ্ছে এই ডাটাটা রোমের মাঝে যে ডাটাটা থাকে এটা হচ্ছে কম্পিউটারের হচ্ছে যে চলার ক্ষেত্রে বা কাজগুলো করার ক্ষেত্রে তারা ম্যানুফ্যাকচারিং কাজে যে ডাটাগুলো ইউজ করা হয় সেই ডাটাগুলো ওরা নিজস্ব ভাবে এটা রেখে দেয় পার্মানেন্ট হিসাবে। তো এইগুলা এটা ম্যানুফ্যাকচার করার ক্ষেত্রে যে সকল ডাটাগুলো রাখার প্রয়োজন সেই ডাটাগুলোই আসলে রোমে রাখা হয়, তাছাড়া আর কোনো ডাটা আসলে রাখতেও দেয় না এবং কাউকে সেখানে ডাটাগুলো সহায়তাও দেয় না, রিট্রিভও করার সুযোগ দেয় না। এটাই হচ্ছে রোমের পার্থক্য। রোম হচ্ছে যে যারা ম্যানুফ্যাকচার করে তারাই আসলে রোমটা ইউজ করে এবং তারা ম্যানুফ্যাকচারিং করার সময় যে সকল অন করার সময় চলার সময় যে ডাটাগুলো রাখার প্রয়োজন পড়ে সেই ডাটাগুলো শুধুমাত্র রোমে রাখে এবং সেই যে ডাটাগুলো চেঞ্জ হলে যে কম্পিউটার সমস্যা হবে সেই ডাটাগুলো রোমে রেখে দেয় যাতে কেউ চেঞ্জ করার ক্ষমতা না থাকে, ঠিক আছে? জি স্যার। ওকে, সো এতটুকু দেখেন আপনারা, তারপর বাকিটুকু আমি লাস্ট ক্লাস নেক্সট ক্লাসে দেখাবো। থাকলো এগুলোই দেখেন, আমি স্লাইডটা দিয়ে দেবো আপনাদের, আপনারা স্লাইডটা পড়েন, দেন আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা তারপর স্লাইডটাও দেখেন পড়েন, তারপর নেক্সট ক্লাসে আমি এটা আবার ভিডিও করব, ঠিক আছে? জি স্যার অবশ্যই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স না বাকি। Recording stopped. স্যার আমাদের আগের ক্লাসের একটা ভিডিও ক্লিপ দেওয়ার কথা ছিল স্যার। একটা সেদিন পড়া হয়নি, হাই ক্লাসে তো কিছু পড়াই নেই, হাই ক্লাসে মনে হয় না কোনো ভিডিও। স্যার পজিশন, তারপর হচ্ছে ডিসটেন্স ডিসপ্যারেন্স এগুলো সম্পর্কে পড়াইছে নাকি স্যার? ওটা ফিজিক্স এর ক্লাসে মনোরঞ্জন ভাই ওটা ফিজিক্স এ ছিল। আচ্ছা আচ্ছা সরি স্যার। ফাইনান্স স্যার কে বলেন। ওকে, আমি নাম কল করতেছি, আপনারা একটু রেসপন্স করেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের তো সিআর রেডি করা আছে না? জি স্যার আছে, আমাদের দুইজন সিআর ফিক্স করা আছে, সিএসসি ফার্স্ট বাজেট স্যার, একটা হচ্ছে ফাহিম আর একজন হচ্ছে হেমা স্যার। যারা জানেন না তারা হচ্ছে যে কোনো সমস্যা ফেস করলে আমাদের দুজনের সাথে কথাবার্তা বলেন তাহলেই হবে। ওকে, স্যার নাম কল করতেছি। প্রথম হচ্ছে হৃদয় হাওলাদার স্যার, লুৎফুন্নাহা লিপি, আসিফ মুনিম আদিব, ইস্তিয়াক আহমেদ, এমডি ইস্তিয়াক আহমেদ,
Yes, sir. SM রবিউল আলম, প্রেজেন্ট স্যার। খায়রুজ্জামান শামস, ইমরুল জি হাসান স্যার। শামস। জি স্যার, প্রেজেন্ট আছি। আচ্ছা, তারপর ইমরুল হাসান আছেন, ইমরুল হাসান। সানজিদ হোসেন, সানজিদ স্যার ইমরুল হাসান। দুজনে আছেন। স্যার ইমরুল হাসান আছি। সানজিদ হোসেন, Yes, sir. Present, sir. তারপর আবা খালিদ ফাহিম, মনিরুজ্জামান, Yes, sir. তারপর জানাতুল ফেরদৌসী হেমা। আচ্ছা স্যার। Yes, sir. হেমা আছেন না? ওকে, Sir, present. হ্যাঁ শুনছি। যাতে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তারা নিয়ে নিয়ে, ঠিক আছে। তারপর সাফায়েত হোসাইন, প্রেজেন্ট স্যার। সুমাইয়া নিসা এরা, রাকিব হোসেন বাপ্পি। প্রেজেন্ট স্যার। ওকে, সো আর কোনো অ্যাটেন্ডেন্স বাকি আছে? স্যার আমরা নতুন আসছি। জি স্যার। আচ্ছা, যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তারা লিখবেন, আর যারা থাকে নতুন কারা? স্যার আমি আশিক। Okay, আশিক। মাহফুজুর রহমান। আইডি বলেন, 1 by 1 এর জন্য আমাকে আইডি বলেন। 211 211 0314 214 006। বলেন আপনার। নাম বলেন। আর মিম কামরুর রহমান। মিম মিম কামরুর রহমান। ওকে, নেক্সট আইডি বলেন। 212 0075 0075 005। আচ্ছা, আপনার নাম মিম কামরুর রহমান। জি স্যার। তারপর স্যার 212 212 0138 213 006। 06 নাম বলুন। মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান। জি স্যার। মাহফুজুর রহমান। আচ্ছা, তারপর নেক্সট আর কেউ আছেন? এটা কি স্যার প্রেজেন্ট নিচ্ছেন আপনি অ্যাটেন্ডেন্স? জি, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। স্যার 212 নাম কি? আমি তো আপনার নাম মনে হয় স্যার কল করছিলাম। সুমাইয়া নেসা ইরা। আচ্ছা, আপনার নাম তো আছে এখানে। স্যার আমারটা 0142 হবে, আমার স্টুডেন্ট আইডিটা আমি ভুল বলছিলাম। 212 0142 006। আচ্ছা, ঠিক আমি আছে। মনে হয় 46 আসসালামু বলেছি। আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আসলে অ্যাডমিশন রুমে আছে তো ইউনিভার্সিটি, তাই দেরি হয়ে গেছিল। নাম কি আপনার? বলেন। ইমরুল হাসান। অ্যাটেন্ডেন্স দিয়েছি তো। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।